মাছ মাংস ছাড়া এত সুস্বাদু ভর্তা একবার ট্রাই না করলে অবশ্যই মিস করবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আরও একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি, তবে খেতে হবে অসাধারণ। চলুন তাহলে ঝটপট মজাদার রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি। রান্না ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমেই একটি প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ পেঁপে, আর তার অর্ধেক পরিমাণ নিয়েছি আলু। তবে প্রথমেই বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুধু পেঁপে দিয়েই এই ভর্তাটা করে নিতে পারেন। তবে আলু দিলে কিন্তু মন্দ লাগে না, আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি এখানে আলুটা অ্যাড করেছি। তবে অবশ্যই চেষ্টা করবেন পেঁপে যতটুকু দিবেন তার অর্ধেকটা পরিমাণ আলু দেওয়ার জন্য। এবার আমি সামান্য পানি দিয়ে এবার ঢাকা দিয়ে ছেঁকে দিব, আর চলে আসব এই পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার পরে। যেহেতু এগুলো নরম তরকারি, হতে বেশি একটা সময় লাগবে না। চলে আসলাম বেশ অনেকটা সময় পরে, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার পেঁপে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলো এখন পানি সেকে আমি আলাদা করে নিব। আমি এগুলোকে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর একটা হাতা দিয়ে এগুলোকে একটু মথে নিব। এই কাজটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে, খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না। খুব ভালোভাবে এগুলো গলিয়ে নেওয়া হয়ে গেলে আবারও চলে এসেছি চুলাতে, একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 1/3 কাপ পরিমাণ। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে চিড়ে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ ছোট ছোট করে এখানে কেটে। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরে হাফ চা চামচ, আস্ত পাঁচফোড়ন হাফ চা চামচ। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হয় কিন্তু এক জায়গায় পুড়ে যাবে আর এক জায়গায় হবে না। উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু সরিষা তেলটা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে ভর্তার টেস্টটা আপনি একদম পারফেক্ট পাবেন। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে স্বাদটা একটু হলেও পরিবর্তন হবে। দেখুন এগুলো যখন এরকম লালচে হয়ে এসেছে, তখন আগে থেকে যেই পেঁপে আর আলুটা আমি এরকম গলিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এগুলো নিয়ে নেওয়ার সময় আপনি চেষ্টা করবেন চুলার আঁচটা একটু কমিয়ে নেওয়ার জন্য, না হয় কিন্তু নিচে আপনার পেঁয়াজগুলো পুড়ে যাবে। সবগুলো আমি এখানে এখন নিয়ে নিলাম। এবার এগুলো খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, আর এই পর্যায়ে আবারও চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো যখন শুকনো হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে, এতগুলো কিন্তু তখন আর থাকবে না। যদি এই পর্যায়ে লবণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার এই পেঁপে ভর্তাটা লবণ বেশি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন বেশ 1 ঘন্টা জাল করার পরে আমার এই ভর্তাটা এরকম চলে এসেছে। আপনারা স্ক্রিনে দেখে আন্দাজ করতে পারছেন এটা কতটা শুকনো এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম কালার পেতে চান বা এরকম শুকনো খেতে চান, তাহলে কিন্তু ধৈর্য ধরে অনবরত নেড়ে চেড়ে এই ভর্তাটা আপনাকে করে নিতে হবে। তবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেই করতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে করতে পারবেন না। দেখুন আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এ পর্যায়েও কিন্তু আমি খুব ভালোভাবে ধনেপাতাটাকে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পেলেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই যতটা অসাধারণ লাগছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু এই ভর্তাটা ভীষণ টেস্টি হয়। এই পর্যায়ে আরও একটি কথা বলে দিচ্ছি, যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন পেঁপে ভর্তাটা, তারা এখানে কিন্তু 1 চা চামচ চিনিও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এখানে কিন্তু চিনি অ্যাড করিনি। আমার ভর্তাটা হয়ে গেছে, আমি এবার এই গরম গরম থাকা অবস্থায় চুলা থেকে এই ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে এই ভর্তাটা এভাবেই খেতে পারেন, তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য হাতে নিয়ে এভাবে বল তৈরি করে নিচ্ছি। তবে এ পর্যায়ে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, না হয় হাতে আপনাদের গরম লাগতে পারে বা হাতটা পুড়ে যেতে পারে। আমি আমার পছন্দ মতো আকারে বলগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আকারে ছোট বড় যেভাবে ইচ্ছে তৈরি করে নিতে পারেন। একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভর্তাগুলোর উপরে আমি একটু বেরেস্তা দিয়েছি, দেখতে কতটা অসাধারণ লাগছে বুঝতেই পারছেন নিশ্চয়ই। খুবই ইয়ামি হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।